আমরা বিনা শর্তে মাপ চাই, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে 10টা লাশ ফেলে দিতে হবে। কয়লা ধইল ময়লা। হ্যাঁ, এখানে একটু থামলাম, কারণ এটাই প্রচার করা হচ্ছে যে আমির জামাত বলেছে আমরা বিনা শর্তে মাপ চাই, আবার বলেছেন একটা লাশ পড়লে 10টা পড়বে। এই হুমকিও আমির জামাত দিয়েছে, যেটা বর্তমান মিডিয়া প্রচার করছে আর কি। আমি প্রচার বলছি সেটা না, বর্তমান মিডিয়া আজকে আমরা যেটা দেখলাম যে প্রচার করছে, সেটা আসলে আমি বললাম। কিন্তু আমির জামাত কী কথাগুলো বলছে একটু যদি শুনে আসি, আর কি প্রচার হচ্ছে, মিডিয়া কি প্রচার করছে। আসলে মিডিয়া যদি এটা প্রচার করে, তবে যারা অপপ্রচারে সবসময় ব্যস্ত থাকে তারা কি করবে একটু চিন্তা করে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন, মানুষ যেন সত্যটা জানতে পারে। যায় না। আমরা আশা করেছিলাম 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এক নায়কতন্ত্র কায়েম হয়েছিল, যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ, এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধইলেও ময়লা যায় না। সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন, কালো কয়লা আরো কুচকুচে কালো হয়। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। 3 দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। 72-এর 10 জানুয়ারি, আবার এসেছিলেন 96 সালের 10 জানুয়ারি, এরপরে তারা আবার এসেছিলেন 2009 সালের 7 জানুয়ারি। এই 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তো এখন আপনারাই বলুন, এখানে কি আমির জামাত ক্ষমা চেয়েছে, না আওয়ামী লীগ যে বিগত সালে প্রতারণা করেছে ক্ষমা চেয়েছে সে কথা বলেছে? একটু আপনারাই বিবেচনা করবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি আর কি সম্পূর্ণ কথাগুলো শোনাবো, আপনারা একটু শোনেন। ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। আপনাদের মনে থাকার কথা, তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন, চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো? তিনি ঘোষণা দিয়েছিলেন, আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে 10টা লাশ ফেলে দিতে হবে। এই ছিল এখন কি চিন্তা করেন, আমির জামাত কি বলছে যে জামাতের কোনো কর্মীকে মারলে 10টা লাশ ফেলানো হবে? সেটা কি আমির জামাত বলেছে? আপনারা নিজেরাই শুনেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার আস্ফালন, তারা তাই করেছিলেন। সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন। আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো। এমনকি বিশ্ব বিবেক আর মানবতাকে লজ্জা দিয়ে। সমস্ত কথাগুলো আপনারা শুনলেন। এখন আপনারাই চিন্তা করুন যে বর্তমান মিডিয়াগুলো কোন দিকে যাচ্ছে এবং কি প্রচার করছে। আমি বলবো যে সত্যটা উন্মোচনের জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে মানুষ সত্যটা জানতে পারে, এবং এই মিথ্যা যারা প্রচার করছে তাদের মুখে যেন চুনকালি পড়ে। তাদের বিচার একদিন একজন করবেন, তিনি সব কিছুই দেখতেছেন। কারণ তারা যে ষড়যন্ত্র করছে তার চেয়ে উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন মহান আল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা।